প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। একটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এনসিএ সাবেক সাবেক ভূমিমন্ত্রী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা সাইফুলুর রহমান চৌধুরী যাবতীয় সম্পদ জব্দ করছে। যুক্তরাষ্ট্র ছাড়ার চেষ্টা করছিলেন, আর সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। শ্রোতা শ্রোতারা বুঝতে পারে সাবেক ভূমিমন্ত্রী প্রকাশ্যে এই সাইফুল রহমান, তিনি ছিলেন শেখ হাসিনার একজন লুটের মাফিয়া। বন্ধুরা, দীর্ঘদিন ধরে দেশ বিদেশের পত্র পত্রিকায় নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। প্রথমবার যখন শেখ হাসিনা ক্ষমতায় যুক্ত হয়ে আসেন, তখন ইন্টারন্যাশনাল বাংলাদেশে টিআরবি এর রিপোর্টে জানান, সাবেক মন্ত্রী লন্ডনে ৩৬০টি বাড়ির সম্পত্তি রয়েছে। তখনই ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। টিআইবি জানতে চান কাদের কাছে প্রমাণ রয়েছে। সরকার চাইলে তদন্ত করতে পারে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তখন সাইফুর জামান তখন বলেছিলেন, এসব সম্পদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এগুলো তার নানা এবং দাদার সম্পদ। কিন্তু লন্ডনের সম্পদ আলাদা, কোনো বিষয় নয়। ব্যাংক লুটপাট করে এসব থেকে টাকা পাচার করে সম্পত্তি কেনা হয়েছে। এসব আজ প্রকাশিত হচ্ছে। এখন যদি রাজনৈতিক পরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকার তদন্ত নেয়, তখন যা পালিয়েছেন সাইফুর রহমান যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ জমা রেখেছেন, ব্রিটিশ সরকারের জব্দ করা বাংলাদেশকে ফেরত পাঠাতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। তখন খবর আসে, ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম সাবেক বাংলাদেশের মন্ত্রী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সাইফুরুজ্জামান সম্পত্তি জব্দ করেছে। আলজারিয়া ইউনিট বুধবার এ তথ্য প্রকাশ করেন। বাংলাদেশের পক্ষ থেকে আইনজীবীকে অনুরোধ পাঠানো হয় এবং পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে। বাংলাদেশে সাইফুর রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ তদন্ত চলছে। আলজারিয়াকে দেওয়া একটি বিবৃতি এনসিএ এর প্রতিবেদন থেকে জানা যায়, তখন এনসিবি চলমান তদন্তে অংশগ্রহণ হিসেবে একাধিক সম্পত্তি জব্দ করছে। এইসব সম্পত্তি সাইফুল রহমান এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা লন্ডন সফরের সময় যুক্তরাষ্ট্রে এমন কড়া পদক্ষেপ নিয়ে যা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছর আলজারিয়া প্রকাশিত করে যে সাইফুর রহমান চৌধুরী লন্ডনে ৩৫০টিরও বেশি সম্পত্তি রয়েছে। তবে এখন স্পষ্ট নয় এখন কোন সম্পদ এনসিএ জব্দ করছে। শ্রোতারা বুঝতে পারছে এটি বাংলাদেশের কোনো একটি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষর। এই সূত্রে জানায়, অনেক তথ্য বেরিয়ে আসছে। যেসব কালো বিড়াল লুকিয়ে ছিল, তারা এখন একের পর এক বেরিয়ে আসছে এবং এটি জনগণের কাছে পরিষ্কার হওয়া জরুরি। অনেকেই মনে করছে শেখ হাসিনা শাসনের সময় ব্যাপকভাবে লুটপাট হয়েছে, তার একটি ক্ষুদ্র অংশই আমরা লন্ডনে দেখতে পাচ্ছি। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। দর্শক, তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।